আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি করণীয়। হ্যাঁ, মৃতের জন্য করণীয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমূর্ষ লোক কালেমা পাঠ করলে তার জান অতি সহজে কবজ হবে, অর্থাৎ তাকে এমন একটি বস্তু দেখানো হবে যা দেখে তার রূহ সহজে আরামের সাথে বের হয়ে আসবে। হাদিস শরীফে বর্ণিত আছে, মুমিন লোকের মৃত্যু যখন নিকটবর্তী হয় তখন শয়তান তার ঈমান নষ্ট করার জন্য সুযোগ খুঁজতে থাকে। এ সম্পর্কে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মৃত্যুর সময় মানুষের ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, অতএব মৃত্যু নিকটবর্তী হওয়ার সময় তার নিকট বসে কালেমা ও ইস্তেগফার পড়া উচিত, কিন্তু তাকে পড়তে বলা উচিত নয়। ওই সময় মুমূর্ষ ব্যক্তি পেরেশানির মধ্যে থাকে, কোনো কিছু উল্টা বুঝতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দুনিয়ার জীবন ভালোবাসে, কিন্তু মৃত্যু তার জন্য উত্তম যদি সে মুমিন ও নেককার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত লোকের লাশ যে সময় খাটের উপর রেখে কাঁধে বহন করে কবরস্থানের দিকে নিয়ে যায়, তখন মৃত লোকটি নেককার হলে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি পাপী হয় তবে বলতে থাকে, হায় আমার কপাল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী মৃত লোকের কথাবার্তা শুনতে পায়, যদি মানুষ তা শুনতে পেত তাহলে নিশ্চয়ই বেহুশ হয়ে পড়তো। বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বেশির থেকে বেশি দোয়া করার জন্য তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন।